এখানে বলা হচ্ছে যে স্বামী স্ত্রী দুজনে জান্নাতে গেলে একসাথে থাকবে নাকি আলাদা থাকবে। দুইজনে যদি জান্নাতে থাকে তাহলে আলাদা থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ তারা একত্রে থাকবে। এই প্রশ্ন এক ভদ্রলোক দিয়ে গেছেন, দিয়ে যাওয়ার সময় বলছেন আরেকটা সম্পূরক প্রশ্ন আছে, মুখে বলে দিয়ে গেছেন শেষের দিকে। সেখানে সম্পূরক প্রশ্নটা হলো যে যদি দুইজন জান্নাতেই থাকেন বুঝলাম, তো আর হুরের দরকারটা কি? এইটা শুনে আমার আরো পরিষ্কার হয়েছে যে প্রশ্নটা কোনো মহিলা করছে। বাঙালি নারী স্বামীকে অনেক বেশি ভালোবাসেন, যতটুকু ভালোবাসা দরকার তার চেয়ে বেশিও বাসে। যাই হোক, দেখেন এটা নিয়ে অনেক লম্বা চড়া কথা বলতে হবে না, আমি খুব সংক্ষেপে মূল বিষয়টা আশা করি আপনাদের বোঝাতে পারবো। সেটা হলো আমরা জান্নাতটাকে দুনিয়ার মতো মনে করি। দুনিয়াতে কোনো মহিলাই সতীন পছন্দ করে না, আছে কোনো মহিলা পৃথিবীতে? কেউই পছন্দ করে। আমরা মনে করি জান্নাতে গেলেও তো আমার এই হুট টুট থাকবে আমার স্বামীর আশপাশে, এগুলো দেখে তো আমার মেজাজ গরম হবে। তাহলে আবার জান্নাত হলো কি যেখানে আমার মনটা ভালো থাকবে না? এটা কেমন জান্নাত হলো? জান্নাত আজাকে আজারে না বাসত, জান্নাত তো সে জায়গা যেখানে কোনো কষ্ট হবে না। তা আমার কষ্ট থাকলে আর জান্নাত হলো কেমনে? এটার উত্তর হলো কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ানাযানা মা ফি সুদুরিহিম মিন গিল, জান্নাতীদের অন্তর থেকে হিংসা নামক আইটেমটা, এই যে আমাদের হিংসা হয়, ঈর্ষা হয়, মনে একজন আরেকজনের প্রতি দুঃখ লাগা কাজ করে, এই জিনিসটা আল্লাহ তাআলা আমাদের বডি থেকে বের করে দিবে। কোন জান্নাতীদের মধ্যে কোনো হিংসা থাকবে এবং পরশ্রী কাতরতা বলতে কিচ্ছু থাকবে না।